হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019 CBT 2 অল শিফট ম্যাথ ক্লাস 1 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 9/5/2022 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করব। আমাদের কিন্তু CBT 1-এর এনটিপিসির সমস্ত ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য আমাদের কিন্তু CBT 2টাও কিন্তু আমাদের এখানে শেষ করে রাখতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে একজন ব্যক্তিকে অতিক্রম করতে 54 কিমি/ঘন্টা বেগে ছুটে চলা 450 মিটার লম্বা ট্রেনটির কত সময় লাগে, এটা আমাদের এখান থেকে বার করতে হবে। তো সবার আগে আমাদের এখানে বেগটাকে চেঞ্জ করতে হবে। তো 54কে আমরা এখানে 5/18 দিয়ে গুণ করে নিচ্ছি। কাটলে পাচ্ছি এখানে 3×5 হচ্ছে 15 মিটার/সেকেন্ড হচ্ছে ট্রেনটার বেগ। ঠিক আছে, এখন মানুষটাকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তাহলে এইটাই হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে বেগ। সময় লাগবে হচ্ছে আমার টি, তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে না, কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 30 সেকেন্ড। তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, চক্রবৃদ্ধি সুদের নির্দিষ্ট মূলধন 2 বছর পর বলছে বার্ষিক চক্রবৃদ্ধিতে এত এবং 3 বছর পরে এত হয়, মূলধনের পরিমাণটা নির্ণয় করতে হবে। সাপোজ পি হচ্ছে আমার এখানে মূলধন R% রেটে, তাহলে কী হচ্ছে পি হচ্ছে মূলধন R% রেটে মানে 1+R/100, তাহলে 3 বছর মানে এইটা আমরা কী করবো এখানে ভাগ করে দেবো। আর এখানে হচ্ছে একইভাবে এটা 2 বছর আমি এখানে ভাগ করে দেবো। কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 59,550.80, আর এখানে পাচ্ছি আমি 56,180। এই পয়েন্টটা তুললে তলায় কি হয় না 100 আসে। তো বঞ্চ আমি এখন রাখি এখানে, আর এখান থেকে একটা শূন্য কেটে দাও এখান থেকে, ঠিক আছে। আর এখানে পড়ে থাকছে কত এখান থেকে না 1+R/100, ঠিক আছে। 59,550 পাশে একটা 8, আর এখানে থাকছে কত 561800, ঠিক আছে। এখন আমি এই 1টাকে এপারে পাঠিয়ে দিই, দিয়ে আমি এখান থেকে বিয়োগ করে দিই। তাহলে 59,5508 মাইনাস 561800 বাই হচ্ছে 561800। তো এখান থেকে কিন্তু R/100 মানটা এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা বসাই, তো এখানে দেখো বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 59,5508 561800, এখানে 8 নামছে 0, এখানে 7, 1 1 2 3, আর এখানে পাচ্ছি আমরা কত না 3, 33708 বাই হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা 561800, ঠিক আছে। তো এক কাজ করি এখান থেকে 0 এখান থেকে কাটিয়ে দিই, তাহলে এখানে আর এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 33708। তো 6 দিয়ে কি যায় এটা 5618, 6 দিয়ে দেখি আমরা 6 48 8 4, 6কে 6 4 10 0, হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 36 37 7 3, হ্যাঁ মিলে যাচ্ছে। দেখো পুরোপুরি কাটলে এখানে পাচ্ছি আমরা কত না 6 পাচ্ছি 6, তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে 6। এবার যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, ঠিক আছে, হয় এইটাতে কিংবা এইটাতে বসাও। তো আমরা বঞ্চ এই সাইডে করি, একটু এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, সাইডে করছি আমরা। তো এখান থেকে দেখো পির মানটা বার করতে হবে, তাহলে এখানে পাচ্ছি আমরা 1+6/100, আমরা কোনটাকে বসাচ্ছি না 2 বছরেরটা বসাচ্ছি, ঠিক আছে। তার হচ্ছে স্কোয়ার সমান কত এখান থেকে 56180 আছে, তাহলে পির মানটা কত হবে না 56180। এখানে পাচ্ছি কত আমরা 106/100, তাহলে ওপরে যাবে দুটো 100 আর তলায় যাবে হচ্ছে 106, এটা হচ্ছে 106। এখন 106 দিয়ে 56180কে যদি কাটি আমি, তাহলে 5 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা 530, এখানে পাচ্ছি আমরা 318, তার এখানে পাচ্ছি আমরা 530 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা এখানে কত নামছে এখান থেকে 3 দিয়ে নামছে এখানে 3 8, হ্যাঁ 530 যাচ্ছে। তো এখানে কাটলে পাচ্ছি এখানে আমরা 5, তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না 50,000 হচ্ছে এখানে আমাদের পির মানটা। একটু বড় সংখ্যাগুলো ছিল বলে একটু ক্যালকুলেটিভ হলো। পির মানটা কত পেলাম আমরা এখান থেকে 50,000। পরের প্রশ্ন, একটা মূলধন বার্ষিক নির্দিষ্ট সহসুদের হারে 10 বছরে 75% বৃদ্ধি পায়। তো বলছে এখানে বার্ষিক সহসুদের একই হারে 6 বছরে একই মূলধন কত শতাংশ বৃদ্ধি পাবে, ঠিক আছে। অর্থাৎ 100 টাকা যদি থাকে 100 টাকা করে বৃদ্ধি পাচ্ছে কত না 75 বৃদ্ধি পাচ্ছে, মানে বেড়ে হচ্ছে কত না 175। তো আমি বলতে পারি এখানে তাহলে 75 হচ্ছে এখানে নিশ্চয়ই আমার সুদ, 100 টাকা হচ্ছে ক্যাপিটাল, 10 বছরে R% রেটে বাই হচ্ছে 100, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা এটা পুরো কাটে 7.5 বা 75/10, এটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। কাটাকুটি করলে পাচ্ছি আমরা এখান থেকে 15/2ও করে নিতে পারি আমরা। আচ্ছা একই হারে বলছে এখানে 6 বছরে, তো দেখি আমি আগে ইন্টারেস্টটা কত হচ্ছে এখান থেকে না পি যেটা মাঝে থাক, এটা পি যেটা মাঝে থাক, পির ওপর কত চাপাবো আমরা 6 বছরে 15/2% রেটে বাই হচ্ছে 100, কত পাচ্ছি এখান থেকে আমরা 2 দিয়ে কারো হচ্ছে আমরা 3, তাহলে 45p বাই হচ্ছে 100,
ঠিক আছে। এখন তলায় 100 মানে কি বলতে পারি আমি, এটা 45% পি, ঠিক আছে। অর্থাৎ পি থেকে 45% বাড়বে, এটাই তো বোঝায়। এখানে অ্যান্সার কত হবে এখান থেকে? অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। যদি তুমি এখানে জোড়ো পিটাকে, দেখো পি আর 45 পি বাই 100 মিলিয়ে কত হয় না 145 পি বাই হচ্ছে 100। তাহলে কতটা বেড়েছে না পির ওপর বেড়েছে এতটা, তাহলে 1-এর ওপর কত আর 100-এর ওপর কত করলে কিন্তু সেই আমাদের 45%ই আসবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 1/1 + 10a + 1/1 - 10 যদি 4 হয়, যেখানে এর মানটা 0 থেকে 90-এর মধ্যে, সেক্ষেত্রে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এর মানটা আমাদের এখান থেকে বার করতে হবে। তো এখানে প্রথমে কি দেওয়া আছে, এটা 1/1 + 10a, আর এখানে হচ্ছে 1/1 - 10a, এর মানটা কত এখান থেকে 4 দেওয়া আছে। তো লসগু করলে পাচ্ছি কিন্তু আমরা 1 + 10a, আর এখানে পাচ্ছি আমরা 1 - 10a। ওপরে কী হবে 1 - 10a, আর এখানে পাবো আমরা 1 + 10a সমান হচ্ছে এখান থেকে 4। তো এখান থেকে দেখো 10 কেটে গেল, এখান থেকে 2 থাকছে, 2 দিয়ে 4কে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি। তাহলে 2 × 1 - 10 স্কোয়ার a = কত পাচ্ছি এখান থেকে আমরা 1 পাচ্ছি নিশ্চয়ই, ঠিক আছে। এই 2টাকে উপরে পাঠিয়ে দাও, তাহলে 1 - 10 স্কোয়ার a = কত পাচ্ছি আমরা 1/2। তাহলে 10 স্কোয়ার এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 1 - 1/2 মানে 1/2। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 10 স্কোয়ার এর মানটা হচ্ছে এখান থেকে 1/2। এখন কি লাগছে এখান থেকে কোসেক স্কোয়ার এ। দেখো কোসেক স্কোয়ারটাকে আমি কি লিখতে পারি না 1 + cot স্কোয়ার এ লিখতে পারি কোসেক স্কোয়ারের জায়গায়। তাহলে কট মানে কী হবে নিশ্চয়ই, তাহলে 1/2-এর উল্টো মানে 2 হবে, তাহলে 2 1 হয়ে গেল এখানে 3, যেটা হচ্ছে আমার এখানে কোসেক স্কোয়ারের মান। আর সেক স্কোয়ার এ মানে কি জানি আমরা 1 প্লাস হচ্ছে এখান থেকে 10 স্কোয়ার এ, তাহলে 1 + 1/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 3/2। তাহলে দুটো মান তো পেয়েই গেলাম, একটা হচ্ছে 3 পেলাম, আর একটা পেলাম কত না 3/2। তাহলে 3 × 2 = 6, আর 3 হচ্ছে এখান থেকে কত না 9/2 হচ্ছে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে। সবার আগে ভাগের কাজটা হবে, এখান থেকে পাচ্ছি আমরা 3 6 পাচ্ছি এখান থেকে আমরা 18, তো 40 + 18 - 16 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 2, 40-এ পাচ্ছি কিন্তু আমরা 42, 42 × 4 মানে 4 × 2 = 8, 4 4 হচ্ছে 16, 72 আর 20-তে পাচ্ছি কিন্তু আমরা 92, বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা কত 6, এখানে পাচ্ছি আমি 7, যেহেতু এইটা বড় তাহলে এর চিহ্নটা আগে বসে, তাহলে -76 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে 245, 175 এবং 385-এর মধ্যে গসাগু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো আমরা একটু ভেঙে দেখতে পারি। 5 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 77 মানে 7 × হচ্ছে 11, এইটা মানে হচ্ছে 7 × 25 মানে 5 × 5, আর 245 মানে পাচ্ছি কিন্তু আমরা 5 × 7 × 7, ঠিক আছে। তো এখানে পাচ্ছি আমরা কত এইটা, তো মিল কি আছে এখানে 5 × 7 5 × 7 5 × 7, তারপরে 35 হচ্ছে এখানে আমাদের গসাগু। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি একটা নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, যদি সে তার গতি 30% বৃদ্ধি করে, তাহলে সে একই দূরত্ব অতিক্রম করতে বলছে 15 মিনিট কম সময় নেয়। ওই দূরত্ব তার প্রকৃত গতিতে ভ্রমণ করার ক্ষেত্রে তার সময় নির্ণয় করো। আমি ধরলাম তার অ্যাকচুয়াল বেগটা হচ্ছে ভি, আর অ্যাকচুয়াল টাইমটা হচ্ছে এখানে টি, ঠিক আছে। তাহলে এখানে ডিস্টেন্স কী পাচ্ছি এখানে আমি এস সমান হচ্ছে ভি × টি পাচ্ছি, ঠিক আছে। এখন যদি তার বেগটা 30% বৃদ্ধি হয় মানে 130 v/100, এটা হয়ে গেল ভি। তাহলে তখন টিটা কী হবে না 15 মিনিট কম লাগবে। তাহলে টি থেকে আমাদের 15 মিনিট মানে কি না 1/4 ঘন্টা, মানে 15/60 মানে হচ্ছে 1/4 ঘন্টা, তাহলে 1/4 ঘন্টা কম লাগছে এই একই দূরত্বের ক্ষেত্রে, যার মান এখানে দেওয়াই আছে কত না ভি × টি দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে। তো আমরা এবার একটু গুনটুন করে দেখি কী করা যায়। দেখো এখান থেকে এটা 0 0 কাটে, তাহলে 13v এখানে থাক যেরকম আছে 13v/10, তাহলে 13v/t - 1/4, আর 10-এর সাথে এখানে বলছো ভি আর টিটা গুণ করে দিই, এখানে পাচ্ছি আমি 13v/t পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 13v/ এখানে 4 পাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো আমার একটা কিন্তু গুণ না করেও ভিটা তো এখান থেকে ক্যান্সেল আউট হয়েই যাচ্ছে, তাই না, ভিটাকে বাদ দিয়ে দাও। তাহলে 13t - 13/4 সমান পাচ্ছি এখান থেকে আমরা 10t, বিয়োগ করলে পাচ্ছি আমরা 3t = হচ্ছে 13/4, তার টির মানটা পাচ্ছি কিন্তু আমরা 13/12, ঠিক আছে, 13/12। তো বলছে এখানে সময়, দেখো অ্যাকচুয়াল সময় তো এটাই, তাই না, আমি এখানে টি ধরেছিলাম হচ্ছে অ্যাকচুয়াল টাইম, তাহলে 13/12 মানে হচ্ছে 1 ঘন্টা 1/12, 1/12 মানে হচ্ছে 60 মিনিট দিয়ে গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 5, তাহলে 1 ঘন্টা 5 মিনিট হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়াল টাইম। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, কারণ ক্যাপিটাল টিটা আমি ধরেছিলাম এখানে অ্যাকচুয়াল টাইম। পরের প্রশ্ন, একটা 2 অঙ্কের
দু অঙ্কের 1-এর 7 অংশ সংখ্যাটির অর্ধেক অপেক্ষা 15 কম, দু অঙ্কের সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কত? ঠিক আছে, আমি ধরলাম এখানে সংখ্যাটা হচ্ছে, এখানে ধরলাম আমি সাপোজ এক্স ধরছি, তাহলে সুবিধা হবে কি, ধরি সংখ্যাটা নাম্বারটা কত, এখানে এক্স, তার 1-এর 7 মানে হচ্ছে এক্স ইন্টু 1-এর 7, সংখ্যাটির অর্ধেক অপেক্ষা 15 কম, মানে x/2 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত পাবো, এখান থেকে আমরা 15 পাবো। তো এখানে দেখো 14 হচ্ছে, এখান থেকে লসগু হচ্ছে 7x পাচ্ছি, এখান থেকে আমরা 2x পাচ্ছি, এখান থেকে আমরা এখানে 15, তাহলে এক্সের মানটা কত হচ্ছে 15 ইন্টু 14 বাই হচ্ছে 5 দিয়ে কালো হচ্ছে আমরা 3×14 হচ্ছে এখান থেকে 42। এই হচ্ছে আমার দু অঙ্কের সংখ্যাটা। এখন চাইছি কি, অঙ্কদ্বয়ের সমষ্টি, 4 আর 2 যোগ করলে কত হয় না, 6 হয়। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো বলছে এখানে জেডের মান নির্ণয় করতে হবে। সবার আগে আমরা এখানে ভাগের কাজটা করি, তাই এখানে পাচ্ছি আমরা 4×14 হচ্ছে 56, 4 ইন্টু 2² মানে 4 মাইনাস এইখানে দেখো ভাগ করে পাচ্ছি আমরা 2, তাহলে 12 দুগুণ হচ্ছে 24 প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে জেড। তাহলে এখানে পাচ্ছি আমি 16, 10 হচ্ছে 26 থেকে 24 বিয়োগ করলে কত হয় না, 2 হয়। তো জেডের মানটা কত হবে, এখান থেকে 2 হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন পুরুষ 20 দিনে একটা কাজ করতে পারে, একজন মহিলা 30 দিনে একই কাজ করতে পারে, দুজন পুরুষ এবং 3জন মহিলা কতদিনে কাজটা করতে পারবে? তাহলে পুরুষকে আমি এম দিয়ে লিখছি, তাহলে এম ইন্টু 20 আর মহিলা মানে ডাব্লু ইন্টু 30, দুটো সেম, তাহলে 2m = 3w, একটা সম্পর্ক পেয়ে গেলাম এখান থেকে। এখন কি চাইছে এখান থেকে, দুজন পুরুষ আর হচ্ছে 3জন মহিলা। এখন দেখো 2m এর জায়গায় কি লিখতে পারি, 3w প্লাস 3w মানে কত হয় এখান থেকে 6w। ধরলাম 6জন মহিলা কাজটা করবে হচ্ছে ডি দিনে। এখন এপারে মহিলা মানে আমাকে এপারেও কিন্তু মহিলাকেই আনতে হবে, তো এখানে দেওয়া রয়েছে কোনটা, w ইন্টু 30 কে করে দাও। তো এখানে ডির মানটা কত হচ্ছে, আমরা এখান থেকে 30 বাই হচ্ছে 6 সমান পাচ্ছি এখান থেকে আমরা 5 দিন। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 0.17y = 10.2 হলে ওয়াইয়ের মানটা কত? তো এখানে পাচ্ছি আমরা কত, সরাসরি কত দেখো 17/100 ইন্টু ওয়াই আর 102 বাই হচ্ছে 10। তো এটা কাটলে পাচ্ছি আমার এখান থেকে 6, এই শূন্য কাটে, তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা 60, ওয়াইয়ের মান 60 মানে অপশান বি। পরের প্রশ্ন, প্রদত্ত পর্যবেক্ষণে বলছে এখানে মড এবং মিনের মধ্যে অন্তর কত? মড মানে যে সংখ্যাটা অনেকবার করে আছে, 4 এখানে একবার আছে, 5 নেই, 6 নেই, 7 নেই, 8, দেখো 12 এখানে কিন্তু 3বার আছে, তাহলে এখানে মোট কত হবে না, 12 হবে। আর মিনটা একটু বার করে নাও কষ্ট করে, 3 তো 36 তো হয়েই গেল, এখান থেকে 36, 4 হচ্ছে 40, 5 হচ্ছে এখান থেকে 45, 6 হচ্ছে 51, 7 হচ্ছে এখানে 58, 8 হচ্ছে 66, 9 75 আর 5 হচ্ছে এখানে 80। 80কে আমরা ভাগ করবো কত দিয়ে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, তাহলে কত পাচ্ছি এখান থেকে 8। তাহলে এদের মধ্যে অন্তর করে কত পাচ্ছি আমরা, 12 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 4। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা বৃত্তের পরিধি হচ্ছে 308 মিটার, বৃত্তের ক্ষেত্রফল কত? পরিধি মান হচ্ছে এখান থেকে 2πr, এটা কত না 308, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু r সমান হচ্ছে 308, 22 দিয়ে কালো আছে আমরা 22 থেকে 22, 8 মানে 4 যাচ্ছে এখান থেকে, আর 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 7, তাহলে r এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত, r², r এর মানটা হচ্ছে এখান থেকে 49। কী চাইছে এখানে, বৃত্তের ক্ষেত্রফল πr², তাহলে 22/7 ইন্টু 49 ইন্টু হচ্ছে 49, তো এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, 49 সাথে কত পাচ্ছি এখান থেকে, 7 63, 3, 6, 4 সাথে 28, 6 হচ্ছে এখান থেকে 34, 343 ইন্টু দেখো 22 মানে হচ্ছে 2 ইন্টু হচ্ছে 11, তো এখানে পাচ্ছি আমি 686, তো এখানে পাচ্ছি 6, 8 6 14, 4 হাতে রয়েছে এখান থেকে 1, 74, 1 হচ্ছে 75, 7546 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 7546 মানে হচ্ছে অপশান বি, 7546 বর্গমিটার। পরের প্রশ্ন, রাম একটি দ্রব্যের ধার্য মূল্য বলছে কিনা 10% ছাড় দেয়, তাও বলছে 12.5% লাভ করে, ধার্য মূল্যে জিনিস বিক্রি করলে রাম কত লাভ করতেন? আচ্ছা দেখো আমি ধরলাম এখানে যে মার্কড প্রাইসটা হচ্ছে এখানে আমাদের 100, তাহলে এসপিটা কত হচ্ছে, 10% ছাড় দিচ্ছে মানে 90 টাকাতে বিক্রি হচ্ছে, তাও তার কিন্তু 12.5% লাভ হচ্ছে, তাহলে সিপিটা কত এখান থেকে 90 ইন্টু 100/100 এখন আমি এখানে তলায় পয়েন্ট না লিখে আমি ওপরে আমি 10 তুলে দিচ্ছি, ঠিক আছে। 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 25 দিয়ে কালো পাচ্ছি আমরা 25, 4 হচ্ছে 100, 25, 4 হচ্ছে এখান থেকে 100, 1, 2 নামছে এখান থেকে 5 মানে 25, 5 হচ্ছে 125, 35 দিয়ে কালো হচ্ছে আমাদের 2, 4 দুগুণে 8, 10 হচ্ছে এখান থেকে 80 টাকা হচ্ছে এখানে আমাদের সিপিটা, ঠিক আছে। এখন যদি সে ধার্য মূল্যে বিক্রি করতো,
লাভ কত হতো? দেখো ধার্য মূল্য মানে 100 টাকাতেই বিক্রি করতো, তাহলে 80 টাকার জিনিসটা বিক্রি হচ্ছে 100 টাকাতে, মানে 20 টাকা হতো লাভ। 20 টাকা লাভ হতো 80-র ওপর, তাহলে 100-র ওপর কত হতো? 20 থেকে আলো পাচ্ছি কিন্তু 4, 100/4 মানে পাচ্ছি কিন্তু আমরা 25%। 25% মানে অপশান কোনটা হচ্ছে এখানে? অপশান বি। পরের প্রশ্ন কী বলছে এখানে? 30টা সংখ্যার গড় বলছে এখানে 55, প্রথম 15টা সংখ্যার গড় বলছে 51, শেষ 12টা সংখ্যার গড় বলছে 56, 68, 74 এবং শেষ 3টি সংখ্যার গড় কত? 55 × 3 এমনি বেসিক করে দিই আমরা, এখান থেকে গুণ করলে পাচ্ছি এখান থেকে 0, 3 5 15, 5 হাতে রয়েছে 1, 3 5 15 16, 1650 হচ্ছে টোটালটা। প্রথম 15টা সংখ্যার গড় হচ্ছে 51, তাহলে 51 × 15 কত পাচ্ছি আমরা এখান থেকে? 15কে 15 5 হাতে রয়েছে 1, 75 আর 1 হচ্ছে এখান থেকে 76। শেষ 12টা সংখ্যার গড় কত না? 56, তাহলে 56 আর হচ্ছে এখান থেকে 3, 56 আর হচ্ছে এখান থেকে 12, সরি 56 × 12, 6 12 72, 2 হাতে রয়েছে এখান থেকে 7, 5 12 60 আর 7-এ পাচ্ছি এখান থেকে আমরা 67, তো পাচ্ছি কত এখান থেকে আমরা? 7 পাচ্ছি এখান থেকে আমরা, 7 6 13, 3 হাতে রয়েছে এখান থেকে 1, 13 14 পাচ্ছি এখান থেকে আমরা, তাই না? 5 2 7 13, ঠিকই আছে 14, তাহলে 1437। তো দেখো বাকি কটা পড়ে, দেখো এখানে কিন্তু বলে দিয়েছিল কত না? 15টা, এখানে হচ্ছে 12টা, 27টা তো সংখ্যা হয়েই গেল, আর এখানে ছিল কত না? 30টা, তাহলে বাকি 3টে সংখ্যা সমষ্টি কত? 1650 থেকে 1437 বাদ দিলে পাবো এখান থেকে আমি রিমেনিং যে 3টে সংখ্যা আছে তাদের সমষ্টিটা কত পাচ্ছি? এখান থেকে আমরা 13 পাচ্ছি, 1450 হয়ে গেল এখান থেকে, আর হচ্ছে 2, তাহলে এদের যদি গড় বার করতে হয় কী হবে? গড় বার করলে এখান থেকে 213 বাই হচ্ছে 3 7 1, আচ্ছা এটা হবে কিন্তু বাকি 3টি সংখ্যা হবে, শেষ না, কেন এখানে বাকি 3টে সংখ্যারই বার করতে হবে। আচ্ছা এখন কি বলেছে এখানে? 68 74 আর হচ্ছে শেষ 3টে সংখ্যার গড় যেটা পেয়েছি আমি 71, তাকে আমাদের যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে পাচ্ছি আমি 8 4 12, 13, 3 হাতে রয়েছে আমাদের 1, 7 6 13, 13 সাথে হচ্ছে 20 আর 1 হচ্ছে এখান থেকে 21, সেই 213 এসছে বাই 3 মানে সেই পাচ্ছি কত এখান থেকে? আমরা 71ই পাবো। 71 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে? একটা দ্রব্যের ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত না? 5:3। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য হয় 3024 এবং দোকানদার 16% এবং 20%-এর পরপর দুটো ছাড় দেয়, তাহলে লাভ বা ক্ষতি কত হবে আমাদের এখানে বার করতে হবে। দেখো ধরলাম এখানে মার্কড প্রাইসটা হচ্ছে আমার এখান থেকে 5x, তাহলে আমার সিপিটা কত হবে এখান থেকে? না 3x হবে। এখন 5x-এর উপর দুখানা ছাড় আছে, একটা হচ্ছে 16% মানে 84/100, আর একটা হচ্ছে 20% মানে হচ্ছে 80/100। 80/100 মানে কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 4/5 সমান কত এখান থেকে? 3024। 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 4 7 এখানে 28 পাচ্ছি, 2 2 4 5 20, 4 6 হচ্ছে এখানে 24। আচ্ছা আর কাটাকুটি কী যায় এখান থেকে? 5 5 এখানে কাটাকুটি হয়ে যাচ্ছে, 28 দিয়ে যায় কি এটা? 28, আচ্ছা এখানে দেখো আমাদের 4 দিয়ে যাবে আর 2, 4 দিয়ে কালো আছে এখানে 21, 4 দিয়ে কালো 4 8 72, 72 3 4 রং হচ্ছে 36, 21 দিয়ে কালো আছে এখানে আমার 9। তো দেখো এখানে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে? 900। এক্সের মান 900 মানে তাহলে সিপিটা কত ছিল? 3 ইন্টু হচ্ছে 900 মানে 2700 টাকা কিন্তু ছিল আমার কেনা দাম, আমার বিক্রি হয়েছে কততে? 3024 টাকা। তখন আলটিমেট আমার লাভ তো হয়েছে, কত লাভ হয়েছে বিয়োগ করে দেখো পাবো এখান থেকে আমরা 324 টাকা হচ্ছে এখানে আমাদের প্রফিট। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এখানে বলছে এবিসিডি হচ্ছে আয়তক্ষেত্র যার এবি বলছে 10, বিসি হচ্ছে এখানে 8, 3টে বাহু এবি বিসি সিডিকে স্পর্শ করা একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল এখানে নির্ণয় করতে হবে আমাদের এখান থেকে। আচ্ছা আমি বলছি প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকে নিয়ে একটু, তারপর অঙ্কটা করছি। সোজা হয়ে যাও, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো আমি এখান থেকে একটা বৃত্ত আঁকছি, যদি আমার পসিবল হয় আমি ছোট্ট করেই আঁকছি একটা এরকমভাবে টাচ করা একটা বৃত্ত, মোটামুটি এরকম দিয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোর ও হচ্ছে কেন্দ্র ধরে নাও, এই হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার বিসি, এটা হচ্ছে আমার এবি, এটা হচ্ছে ডি। তাহলে বিসির মান কত এখান থেকে? না 8, আর এবির মান এখান থেকে 10, এটাও 10। আমরা এই রেখার সমান্তরাল সরলরেখাটা কল্পনা করে নিচ্ছি, ধরে নিচ্ছি এটা ই, এটা হচ্ছে এফ। এখন এটা 8 মানে এটাও 8, আর সবসময় রাখবে এটাও কিন্তু সবসময় মিডল দিয়ে যায় মানে এটা 4 হবে, এটা 4 হবে, ঠিক তেমনি এটা 4 হলে এটাও 4 হবে, ঠিক আছে। এখন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এর এই কোণটাও 90 ডিগ্রি, যদি আমি এখানে দুটো পার্টে করি, দুটো এইটা তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, একই হবে এটাও 90 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু মাঝখানের কোণটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো ওবিসি যে ত্রিভুজটা আছে না, এই ধরো ও বিসি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কী কোণী? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এখন দেখো এর এটা 4, এর এটা 4, এর এটা 4, এর এটা 4, আলটিমেট কিন্তু এটা আমাদের একটা বর্গক্ষেত্র হয়ে গেল, যার কর্ণ হচ্ছে এখানে ওসি, যার মান কত হবে না 4√2।
আর এর এই পার্টটাও 4√2 হবে। এখন যেহেতু ওবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে কী হবে ক্ষেত্রফল? হাফ ইন্টু ওবি ইন্টু হচ্ছে ওসি। তাহলে হাফ ইন্টু ওবি মানে হচ্ছে 4√2 ইন্টু হচ্ছে 4√2, 2 দিয়ে কালো আছে এখানে 16/2 মানে 8 ইন্টু 2 মানে হচ্ছে 16। তো 16 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? একটা গোলকাকার খোলকের বাইরের দিকে ব্যাসার্ধ কতটা? 9 সেমি। বলছে খোলকটা 1 সেমি পুরু, সেক্ষেত্রে খোলকের জন্য যে পরিমাণ ধাতুর প্রয়োজন হলো তা কত? দেখো কি করবো আমরা এখান থেকে, তাহলে এইটা হচ্ছে বাইরের দিকে রেডিয়াস, তাহলে ভেতর দিকে রেডিয়াস কত হবে এখান থেকে? নিশ্চয়ই 9 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত এখান থেকে? না 8 সেমি। এখন আমাদের এখান থেকে ক্ষেত্রফল আমাদের টোটাল লাগবে কি না? ধাতুর পরিমাণটা লাগবে। তাই এমনিতে হচ্ছে 4/3 পাই আর কিউব, সেখান থেকে ভেতরটা বাদ 4/3 পাই ছোটো আর কিউব, 4/3 পাই এখান থেকে কমন তুললে বলতে হবে কত এখানে? আর কিউব মানে হচ্ছে 729, আর 8-এর কিউব মানে পাচ্ছি এখান থেকে আমরা 512। তাহলে 4/3 ইন্টু 22/7 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 17 মানে 217 পাচ্ছি এখান থেকে আমরা। 7 দিয়ে কাটো পাচ্ছি এখান থেকে আমরা 3, 1 আর কাটাকুটি কিছু যায় কি? 22 88 ইন্টু 31, 88 ইন্টু হচ্ছে 31 মানে 30 + 1, তো কাটাকুটি করলে 217, কাটাকুটি কি যায় আর? আচ্ছা দেখছেন 0 এখানে যাচ্ছে আমাদের এখান থেকে, 3 আসে 24, 4 2 24 26, 2640, তার সাথে হচ্ছে 88 যোগ, এখানে পাচ্ছি আমি 8 আর 4 12 2 হাতে হচ্ছে 1 26 থেকে 27, 2728, 2728 বাই হচ্ছে 3, 3 লং হচ্ছে এখান থেকে 27, 0 3 লং হচ্ছে 27, 909 1-এর 3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। অপশান দেখো, অপশান সিতে রয়েছে এটা। পরের প্রশ্ন, 5 বছর আগে বাবা ও ছেলের বয়সের উপর ছিল কত? 7:2। 5 বছর অতঃপর পিতা ও পুত্রের বয়স কত হবে? না 9:4। কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে? দেখো ধরো এটা প্রেজেন্টের লাইন, এটা হচ্ছে 5 বছর আগে, ঠিক আছে? কি ছিল না বাবা, এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে সন, অনুপাত ছিল কত? না 7:2। আর এটা ধরো 5 বছর পরে, বর্তমান থেকেই ধরছি আমি, তাহলে অত 5 বছর পর মানে ধরছি এখানে কত? না 9:4। তো দেখো এখান থেকে 7 থেকে 9 হয়েছে, 2 থেকে হয়েছে 4, তাহলে 2 করে করে বাড়ছে, এখানে বাড়ছে কত? দেখো এখানে আগের 5 আর পরের 5 মানে 10 বছরের জন্য, মানে 2 = হচ্ছে এখানে আমাদের 10 বছর, তাহলে 1 সমান পাচ্ছি এখান থেকে কত? না 5 বছর, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমি আগের বয়সটা কত ছিল? না 7 × 5 মানে 35, 5 2-এর মানটা হচ্ছে 5 × 2 মানে হচ্ছে 10, তাহলে বর্তমানে কত আছে? না 35 + 5 মানে হচ্ছে 40 ইয়ার্স হচ্ছে বাবার বর্তমান বয়স, আর ছেলেটা কত হবে এখান থেকে? না 10 + 5 হচ্ছে এখান থেকে আমাদের 15 বছর, ঠিক আছে? এখন কি বলছে? কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে? ধরলাম টি বছর পর, তাহলে টি বছরে কি হবে? 40 + টি হবে বাবার বয়স, দ্বিগুণ হবে ছেলের বয়স সাথে, ছেলের বয়স কত হবে এখান থেকে? না 15 + টি হবে এখান থেকে, তাহলে 2t আর টি বিয়োগ করলে হচ্ছে এখান থেকে টি, 15 × 30 সমান পাচ্ছি এখান থেকে আমরা 40 থেকে 30 বিয়োগ করলে কত হয়? না 10, তাহলে টির মানটা পাচ্ছি কিন্তু আমরা 10 ইয়ার্স, তাহলে 10 ইয়ার্স পর কিন্তু এটা হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সলভ করতে বলেছে এখান থেকে 6কে যদি ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, 3 12 আর 4-এ হচ্ছে 16, 16 থেকে 3 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 13। দেখো 13 দিয়ে এখানে একটাই অপশান আছে, আচ্ছা কাটাকুটি যেতে পারে, তো ওটা দেখে নিয়ে একবার। 3-এর স্কোয়ার কত হচ্ছে? 9, 3-এ হচ্ছে এখান থেকে 27, 27 থেকে 7 গেলে 20, 6 হচ্ছে 26, কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 1-এর 2 পাচ্ছি, 1-এর 2 মানে অপশান কোনটা হচ্ছে এখান থেকে? অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে? ওয়াইয়ের মান হচ্ছে কিউব√6 - 4 হলে y³ + 12y² + 48y + 100-এর মানটা কত হবে? তো আমরা এটাকে y + 4 এখানে থাক, আর এটা হচ্ছে কিউব√6 থাক। এখন এটাকে আমি সরাসরি করব কি না কিউব করব, তাহলে কিউব করছি, তাহলে এখানে কিন্তু 6টা থাকবে, জাস্ট মাথায় এইটা থাকবে না, তাই না? এখন এখানে পাচ্ছি আমি y³ + 3 × y² ইন্টু হচ্ছে 4 + 3 × y × 4-এর স্কোয়ার প্লাস 4-এর কিউব সমান হচ্ছে এখান থেকে 6, তাহলে y³ এখানে পাচ্ছি আমি 12y², 16 3-এ পাচ্ছি এখানে আমি 48y, তাহলে এটার মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে? দেখো 4-এর কিউব কত? না 64, তাহলে 6 থেকে 64 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে? আমি -58 পাচ্ছি। এখন দেখো এই এত অবধি মান কত? না -58, তাহলে এইখানটায় বসিয়ে দাও, এই তো রাশিটা এখানে বসালে কত পাবো? না -58 হচ্ছে এতটুকুর মান, পড়ে আছে কত এখান থেকে? না 100, তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে? 42, বিয়োগ করলে কত হয়? 42, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
রুট অফ 2k প্লাস 11 মান নির্ণয় করো, যেখানে বলেছে 16, 25, 13, 26 এবং 15 গড় হচ্ছে কে। তো কে এর মানটা কত হবে এখান থেকে, এমনি যোগ করে দাও। 25, 26 হচ্ছে এখান থেকে 51, 51 13তে পাচ্ছি এখান থেকে আমরা 64, 64 আর 15তে পাচ্ছি এখান থেকে আমরা 79, 79 আর 16তে পাচ্ছি এখান থেকে আমরা 85, 95, 95কে আমরা এখানে 1 2 3 4 5 দিয়ে ভাগ করছি, মানে 19 পাচ্ছি। কে এর মানটা হচ্ছে 19। তাই 2k প্লাস 11 মানে 2 ইন্টু হচ্ছে 19 প্লাস হচ্ছে 11, 38 আর 11তে পাচ্ছি আমরা এখান থেকে 49, যা রুট করলে হচ্ছে কত এখান থেকে না 7। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 1-এর 4, 2-এর 3, 4-এর 5, 5-এর 8 এবং 3-এর 4-এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল হচ্ছে কে। তাহলে 1/k + 4 আর 1/k - 2 এর মানটা বার করতে হবে। দেখো 1-এর 4 মানে হচ্ছে এখান থেকে 0.25, মুখোমুখি করে নাও। 2/3 মানে হচ্ছে 0.66, 4/5 মানে 0.80, 8/5 মানে এখানে পাচ্ছি আমি 6 48, তো মাঝামাঝি সংখ্যা বাদ দাও। এটা মানে হচ্ছে 0.75। তো সব থেকে বড়ো হচ্ছে এখান থেকে 4-এর 5, সব থেকে ছোটো হচ্ছে এখানে 1-এর 4। তো গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 1-এর 5, যেটা হচ্ছে আমার এখানে কে বলা আছে, বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যা গুণফল কে বলা আছে। এখন 1/k মানে উল্টে দাও, অর্থাৎ 5 + 4 হলো 1/k মানে উল্টে দাও 5 - 2, এটার মান নির্ণয় করতে হবে। 9 ইন্টু হচ্ছে 3 মানে পাচ্ছি কত এখান থেকে আমরা 27। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2-এর 3-এর y = 8-এর 15 z হলে y/z এর মানটা কত। তাহলে y-কে z-এর তলায় নামিয়ে দাও, তাহলে y/z হয়ে গেল। 8-এর 15 আছে এখান থেকে, 2-এর 3 উপরে গেলে কী হয়ে যাবে, 3-এর 2 হয়ে যাবে। 2 দিয়ে কালো আছে কিন্তু আমরা 4, 3 দিয়ে কালো আছে কিন্তু আমরা 5, তাহলে এখানে y/z কত হচ্ছে 4:5। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে বলছে মোট 5,000-এর মধ্যে ডেনিশ একটা অংশ বার্ষিক 12% সহজ সুদে বলছে বিনিয়োগ করছে এবং অবশিষ্ট অংশ প্রতি বার্ষিক 10% সহজ সুদে বিনিয়োগ করেছে। যদি 2 বছর ডেনিশের মোট প্রাপ্ত সুদ হয় 1072 টাকা, তাহলে বলছে বার্ষিক 12% সহজ সুদে ডেনিশের কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে ফার্স্ট পার্টটা হচ্ছে কিন্তু এখানে 12% সুদে, আর সেকেন্ড পার্টটা হচ্ছে এখানে আমাদের 10% সুদে। আর এখানে আমাদের ওভারঅল সুদটা বলে দিয়েছে। তো আমরা আগে দেখি যে এমনি ওভারঅল পার্সেন্টেজটা কত, রেট অফ ইন্টারেস্টটা কত। 1072 টাকা হচ্ছে এখান থেকে সুদ, 5,000 টাকার ওপর আর পার্সেন্ট রেটে 2 বছরে বাই হচ্ছে এখানে আমাদের 100%। ঠিক আছে, দুটো শূন্য এখান থেকে কাটে, দুটো শূন্য এখান থেকে কাটলো, তাহলে এখানে পাচ্ছি আমি কত 50 দুগুণ হচ্ছে এখান থেকে 100। তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1072 বাই হচ্ছে 100, তার মানে এখান থেকে 10.72 প্রায়। তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে 10.72 হচ্ছে এফেক্টিভ। আচ্ছা, এই দুটোকে আমি বিয়োগ করি, তাহলে এপারে বিয়োগ করে পাচ্ছি আমি 0.72%। ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমরা বিয়োগ করলে কত না 12.00 থেকে 10.72 মানে এখানে পাচ্ছি আমি 0.28, 11 মানে 1.28, তার মানে এখানে রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা 72 হচ্ছে 128। তো কাটাকুটি করলে পাচ্ছি আমাদের কত যাবে, 4 দিয়ে খাল হচ্ছে 18 পাচ্ছি এখান থেকে আমরা, 4 দিয়ে খাল হচ্ছে আমরা 3 4 12, 4 দুগুণ হচ্ছে 8, 2 দিয়ে খাল হচ্ছে আমাদের দেখে 9 হচ্ছে 16। তো এই রেশিওতে কিন্তু টাকাটা আমাদের ভাগ হবে, 9 আর 16 মিলিয়ে কত হয় না 25 হয়। তাহলে 25 = কত হচ্ছে এখান থেকে আমাদের 5,000। তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 200। তাহলে আমার দরকার কি এখান থেকে 9-এর মানটা, কারণ 12% রেটে 9 বিনিয়োগ করে, তার 9-এর মানটা কত হবে না 200 ইন্টু হচ্ছে 9 সমান পাচ্ছি এখান থেকে আমরা 1800 টাকা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছি কিনা মান নির্ণয় করতে হবে। তো এখান থেকে পাচ্ছি আমরা 4-এর 5 পাচ্ছি, এখান থেকে আমরা 4/5 পাচ্ছি, এখান থেকে আমরা -3 + 2 মানে এখান থেকে হচ্ছে -1, যেটা করলে পাচ্ছি হচ্ছে -1-এর 5 ইন্টু আবার এখানে আছে 8, তাহলে -8-এর 5 পেয়ে গেলাম এখান থেকে আমরা। আর তলায় কী আছে 3 হচ্ছে 9, 9 ইন্টু 8 মানে হচ্ছে 72, 72 থেকে আমাদের এখানে 8 বাদ যাচ্ছে মানে পাচ্ছি কিন্তু আমরা 64, তাই না। তাহলে এইটার তলায় আছে 64, কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 1/40 পাচ্ছি, কারণ 8 দিয়ে এটা কাটে, তাহলে -1/40। তাহলে এখানে 1 ছিল, পরে ছিল মাইনাস, আর এখান থেকে পাচ্ছি আমি -1/40, মানে 1 + 1/40, আর অ্যান্সার হচ্ছে কত এখান থেকে 41/40। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এখানে বলছে এবিসিডি হচ্ছে অকেন্দ্রবিষ্ট একটা বৃত্তের সমান্তরাল স্পর্শ বিন্দুগুলো পি এবং কিউ যতক্ষণ বলছে এ বি এবং সিডির উপর রয়েছে, পি কিউ বলছে আর বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করে, তাহলে পি ও কিউ এর মানটা আমার এখান থেকে বার করতে হবে। তো প্রথমে হচ্ছে আমার এটা বৃত্ত আঁকতে হবে, এটা বৃত্ত আঁকলাম। হ্যাঁ, এবার আমি এখান থেকে স্পর্শক আঁকছি, এইটা একটা স্পর্শক সমান্তরাল, আর এখান থেকে আরেকটা স্পর্শক হচ্ছে এই সমান্তরাল। ঠিক আছে, মোটামুটি ধরে নাও এটা সমান্তরাল, টাচ করে দিয়েছি ধরো এই।
দেখো এটা হচ্ছে আমার AB আর এটা হচ্ছে আমার CD। এখন আবার P আর Q বিন্দুকে আমাকে নিতে হবে ABর উপর, যাতে কিনা আমাদের এটা আবার ছেদ করে, এটা আবার যাতে আমাদের ছেদ করে। তো একটু সুন্দর করে আঁকার চেষ্টা করছি, এইরকম বেরিয়ে গেল, সোজা করে নিই, ধরো টাচ করে গেছে, ঠিক আছে। আর ধরো এইটা হচ্ছে P, এটা হচ্ছে আমার Q, এইটা হচ্ছে আমার R বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে। ধরলাম এটা আমি টাচ করে গেছি এখানটা। আচ্ছা, কী বার করতে হবে এখান থেকে আমাদের? এইটা হচ্ছে আমার O, তাহলে POQ এর মানটা আমার এখান থেকে এটা বার করতে হবে, ঠিক আছে। এইটা ধরো বার করতে হবে, এটা মান ধরলাম আমি হচ্ছে থিটা, থিটার মানটা হচ্ছে আমার এখান থেকে বার করতে হবে। এখন দেখো আমি যদি কাল্পনিক রেখা ধরি, তাহলে এইটা হচ্ছে একটা কাল্পনিক রেখা, ঠিক আছে, কাল্পনিক রেখা ধরলাম। এখন দেখো PQ হচ্ছে এই বৃত্তের হচ্ছে স্পর্শক, কোন বৃত্ত না, এই ও কেন্দ্রীয় বৃত্তের হচ্ছে স্পর্শক। এখন পিও সবসময় কিন্তু এই যে কোণটা হয়েছে, ধরো আমি নাম দিলাম হচ্ছে এটা ই নাম দিলাম, এটা হচ্ছে এফ নাম দিলাম, তাহলে এই যে পিওটা পাচ্ছি আমি এখান থেকে, পিও কিন্তু এই কোণটাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ যদি এটা যদি তুমি ধরে আলফা হয়, তাহলে এটাও কিন্তু আলফা হবে, ঠিক আছে। একইভাবে দেখো আমাদের কিন্তু এই দিকে যেটা আছে ও আর, এটাও কিন্তু একইভাবে যদি এটা বিটা হয়, এটাও কিন্তু বিটাকে সেম করবে, কারণ এখানেও কিন্তু এইটাকে এই কোণটাকে পুরো বিভক্ত করছে কে না, ও আর। এখন এই চারটে কোণ যোগ করলে কিন্তু কত হবে না, 180 হবে। তাহলে আলফা প্লাস বিটা মিলিয়ে কত হবে না, 180 হবে, কারণ একটা পুরো এরকম অর্ধবৃত্ত মানে তো 180। তাহলে 2 ইন্টু আলফা প্লাস বিটার মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা, 180 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে আলফা প্লাস বিটার মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা, 90। এখন দেখো POQ, কোণ POQ মানে কি, এই কোণটা আলফা কোণটা আর এই বিটা কোণটার যোগ, তার মানে আলফা প্লাস বিটার মান যা, POQ তাই, যার মান কিন্তু বেরিয়ে গেছে এখানে আমাদের কত, 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে এখানে, 90 ডিগ্রি হবে। অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে বলছে এটা শঙ্কু আকৃতির তাঁবুর বলছে, ভূমি ব্যাসার্ধ বলছেন এখানে 9, উচ্চতা বলছে এখানে 12, এটা তৈরি করতে প্রয়োজনীয় উপাদানের খরচ নির্ণয় করো, যেটার দাম বলছে কত, 100 টাকা প্রতি পাই বর্গমিটারে, ঠিক আছে। তো দেখো আমাদের লাগবে কোনটা না, জাস্ট গাটুকু লাগবে, তাঁবু মানে তো এরকম টাইপের হয় না, শুধু গাটুকু মানে বক্ষতল লাগবে, মানে পাই আর এল লাগবে, পাই ইন্টু আর এর মানটা হচ্ছে এখানে 9, তো এখানে আর এর মান 9 দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে এখানে 12, তাহলে এল এর মানটা কী হবে, √r² প্লাস হচ্ছে h², আর এর মান হচ্ছে এখান থেকে 81, এখানে হচ্ছে 144, মানে পাচ্ছি কিন্তু আমরা 225, তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 15, তাহলে 9 কত হচ্ছে এখান থেকে 135 পাই। এখন দেখো পাই মিটার স্কোয়ারের দাম হচ্ছে 100 টাকা, তাহলে 135 পাইয়ের দাম কত হবে এখান থেকে না, 100 বাই পাই ইন্টু হচ্ছে 135 পাই, যার দাম হচ্ছে কত এখান থেকে না, 13,500। অপশান দেখো, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, 3x প্লাস 2y এর মান বলছে এখান থেকে 13, y² মাইনাস 4y প্লাস 4 যদি 0 হয়, তাহলে x এর মানটা কত। এখন দেখো এইটা থেকে কি পাই আমরা, y এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 2 প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে y মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি আমি y এর মানটা কত না 2। এবার এইখানে বসাও সেটা, 3x প্লাস 2 ইন্টু এখানে পাচ্ছি আমরা 2 প্লাস হচ্ছে 13, 4 ওপরে গেলে পাচ্ছি আমরা 9, 3x এর মান হচ্ছে 9, তাহলে x এর মানটা পাচ্ছি এখানে আমরা 3, তাহলে 3,2 হচ্ছে এখানে আমাদের x, y এর মান, 3,2 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 2 sin y প্লাস cos y সমান সমান √5 sin y হলে tan y এর মানটা কত। 2 sin y প্লাস হচ্ছে এখান থেকে cos y সমান সমান √5 sin y। তো এক কাজ করি আমরা, ট্যান মানে কি, সাইন বাই কস, তাহলে কস দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিই, তাহলে সাইন ওয়াই বাই হচ্ছে এখান থেকে কস ওয়াই পেয়ে গেলাম, এখান থেকে পেলাম হচ্ছে 1 √5 সাইন ওয়াই বাই হচ্ছে এখান থেকে আমাদের কস ওয়াই, তাহলে এখানে পাচ্ছি আমি 2 tan ওয়াই পাচ্ছি, এখানে হচ্ছে 1 পাচ্ছি, √5 tan এখানে ওয়াই পাচ্ছি, tan ওয়াই যদি কমন তুলি তাহলে পাবো এখান থেকে √5 মাইনাস 2, তাহলে হচ্ছে 1, তাহলে tan ওয়াই এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা, এবারে পাচ্ছি 1 বাই √5 মাইনাস 2, ঠিক আছে, tan y এর মানটা সব ঠিক করলাম তো, কোনো অসুবিধা নেই। তাহলে এক কাজ করি বঞ্চ, কোঅর্ডিনেশন করি, তাহলে √5 প্লাস 2টা উপরে গুণ করে দিচ্ছি, √5 এর স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের -2 এর স্কোয়ার, তাই √5 প্লাস 2ই থাকবে, কারণ তলায় হচ্ছে কত না 5 হচ্ছে, আর এখানে পাচ্ছি আমি 4, বিয়োগ করলে কত হয় না 1 হয়, তাই √5 প্লাস 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, বার্ষিক চক্রবৃদ্ধি হারে 20% চক্রবৃদ্ধি সুদ এবং একই সময়ের জন্য বার্ষিক 20% সাধারণ সুদের হারে 3 বছরের জন্য বিনিয়োগ করা সুদের মধ্যে পার্থক্য হচ্ছে কত? 448। তাহলে এখানে বলছে বিনিয়োগকৃত রাশির মূল্য কত। তো দেখো ফর্মুলা আছে 3 বছরের জন্য কি হয়, পি ইন্টু পি সাম সমান পি, ডিফারেন্স ইন্টু হচ্ছে কি 100/r তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 100/300 প্লাস হচ্ছে 8। 3 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে অন্তর বার করতে গেলে আমরা এই সূত্রটা ইউজ করে থাকি। তো এখান থেকে আমাদের সাম বা পিটা বার করতে হবে। ডিফারেন্স কত? 448, 100/20, এখানেও আমাদের 100/20 করে দাও, আর এখানে হচ্ছে 100/320। ঠিক আছে, 20 দিয়ে কালো হচ্ছে 5, এখানে কালো হচ্ছে আমরা 5 পাচ্ছি, 5 দিয়ে কাটলে এখানে পাচ্ছি কত না 64 পাচ্ছি এখান থেকে আমরা 64 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা পুরোপুরি কাটে গিয়ে এটা 6 7 দিয়ে যায়, 7 7 28 7 দিয়ে যাচ্ছে পুরোটা 7, তাহলে কত হচ্ছে এখান থেকে 35, আর 100তে পাচ্ছি এখান থেকে আমরা 3500। তো এটাই হচ্ছে আমার বিনিয়োগ করা মূলধনের পরিমাণটা। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, পার্টিকুলার এই ফর্মটা মনে রাখলে কিন্তু আমি 3 বছরের ক্ষেত্রে পেয়ে যাবো। আর 2 বছরের ক্ষেত্রে কী হয়, সাম সমান ডিফারেন্স ইন্টু হচ্ছে 100/r তার হচ্ছে হোল স্কোয়ার। সেক্ষেত্রে কিন্তু আবার তখন এই জায়গাটা থাকে না, এটা শুধুমাত্র আসে কখন, 3 বছরের ক্ষেত্রে আসে। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, তো বলছে জিজ্ঞাসা স্থানে সঠিক মান বসাতে হবে বলেছে এখানে। তো দেখো এটা হচ্ছে আমি ধরে নিলাম এখানে কত না 499, আমি ধরলাম এটা প্রায় 500 কাজে ধরলাম এটা 500 ধরে নিই। এটা মানে হচ্ছে 2, এটা মানে হচ্ছে 5, এটা মানে হচ্ছে 3। ঠিক আছে, আর এটা হচ্ছে ভাগ আছে, ভাগ আমি ধরলাম এখান থেকে কত না 20 ধরলাম। তো এটা ভাগ 20 করে কী লাভ হবে দেখা যাক, 510 তো এমনিতেই পাচ্ছি এখান থেকে আমি, -3/20 পাচ্ছি এখান থেকে আমরা। 3/20 মানে দেখো 3/2 মানে কত এমনিতে, দেখো ভাগ করেই দেখিনি, পয়েন্ট খাইয়ে 0, 20কে 20 যাচ্ছে এখান থেকে 1 0 5। দেখো খুব পয়েন্ট, একদম পয়েন্টের পরে খুব সামান্য সংখ্যা আসছে এখান থেকে, যা বিয়োগ করলে কি 750 আসবে? আসবে না। 290 আসবে? আসবে না। 365 আসবে না, কোনোটাই আসবে না। একমাত্র আসবে কোনটা? 510ই থাকবে প্রায়। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এটা আমাদের এটাই থাকবে। 499.37 মানে ধরলাম এখান থেকে 500, 1.95 মানে ধরলাম এখান থেকে 2, 4.7 মানে ধরলাম এখান থেকে 5, এটা মানে ধরলাম হচ্ছে -3, আর এটা মানে ধরলাম হচ্ছে 20। এখন 5 দুগুণে 10, আর 500তে পাচ্ছি আমি 510। এখন 3/20 মানে খুবই ছোট সংখ্যা একটা, যেখান থেকে বিয়োগ করলে 510-এর কাছাকাছি 509 সামথিং আসার কথা। তো আমাদের দেখো অপশান কী আছে এখানে, 3টে তো হবেই না, তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছরের সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।